আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণ প্রিয় বিএনপির বন্ধুরা? ভালো আছেন নি? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকাল রাজনীতির পর্যায়ে নিয়ে ছোট্ট একটা আলোচনা করতে চাই আপনাদের সামনে। আমরা যারা বিএনপি করতেছি তাদের কাছে একটা উদ্দেশ্য একটা কথা বলতে চাই যে আপনারা যে বিএনপি কইরা এই ছোট্টখাটো একটু পথ পায়া পায়া আপনারা যে রাজনীতি শুরু করছেন, যে আপনারা এই অপব্যবহার করছেন মানুষের সাথে। আজকে দেখছেন ডাকসু নির্বাচনের মধ্যে কি অবস্থাটা হইতাছে। তাতে আপনারা কি বুঝতে পারতেছেন যে বিএনপি ক্ষমতা আসবো? আমাদের তো মনে হয় না যে বিএনপি ক্ষমতা আসবো। তার কারণ ডাকসু নির্বাচনের মধ্যে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মধ্যে আমরা তো দেখতাছি যে সাপোর্টটা কোন দিক দিয়ে যাইতেছে। আপনারা তো অবহেলা করছেন। এই আওয়ামী লীগ যাওয়ার সাথে সাথে আপনারা কি শুরু করছেন? চাঁদাবাজি শুরু করছেন। আজকে একটু সামান্য ভুলের কারণে আজকে বিএনপির অধঃপতন কতটুকু গেছে আপনারা একটু লক্ষ্য করছেন? কয় টাকা কামাইছেন চাঁদাবাজি করিয়া? আপনারা সুহাগরে একটা মাইরের কারণে বিএনপি কিন্তু অর্ধেক ড্যাম হয়ে গেছে। আপনারা রাজনীতি করেন ভালো কথা, কিন্তু এই যে চাঁদাবাজি আরেকজনের হক মেরে আপনারা খাওয়া, এগুলো আপনারা কেটে শিয়াইছে। রাজনীতির নাম কি অবৈধ টাকা কামানো? এটা কোথা থেকে আপনারা শিখছেন ভাই? রাজনীতি করেন ভালো কথা, রাজনীতি মানে কি? সেবা করা, মানুষের সেবা করা। কিন্তু আপনারা সেবার নামে আপনারা এগুলো কি শুরু করছেন? আজকে তারেক রহমানে ওই দেশটাকে খালি করতে বলতেছে, এক কথাই বলতেছে যারা চাঁদাবাজি করবো তারা দলের থেকে বহিষ্কার করে দিব। দলের থেকে বহিষ্কার করলে কি হইবো? তাদেরকে ডাইরেক্ট একটাই কথা বলতে হইব যে যারা চাঁদাবাজি করে ওরা আমাদের কোনো দলের না, আমরা তাদেরকে দলের মধ্যে আমরা গ্রহণ করি না। এরকম ভাবে একটা কথা যদি বলতে পারে তাইলে হয়তো কিছুটা সংশোধন হইতে পারে। আওয়ামী লীগ ফেসিস্ট সরকার যখন এই দেশ থেকে 5ই আগস্ট জুলাইয়ের মধ্যে ফালাইছে, তখন আপনারা সাথে সাথে আইসা তারার বদলে আপনারা লামিয়ে গেছেন গা চাঁদাবাজি করার জন্য। আজকে চাঁদাবাজির কারণে আজকে দেখেন মোটামুটি এখনও আপনারা যদি মোটামুটি লাইনে আসেন অথবা একটু ভালো কাজ করেন, তা হয়তো জাতীয় নির্বাচনের মধ্যে আশা করা যায় যে না মোটামুটি কিছুটা সম্ভাবনা আছে। কিন্তু এখন যে অবস্থা দেখতাছি আমরা নির্বাচনের কবরে আমরা যা পাইতাছি, ডাকসু নির্বাচনের মধ্যে, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মধ্যে সব কানে খালি দেখছি শিবিরের এই বুট। তার মানে আমরা কি খালি মুহেই বিএনপি করি? এটা আমাদের কোনো মাথায় ধরতেছে না। আমরা প্রবাস থেকে একটা কথাই আমরা জানতে চাইতেছি যে এটা বিএনপির ওইতাছে কি? বিএনপি ভাবতেছে যে আমরা নাকি ক্ষমতা দিয়া ডক্টর ইউনুস নাকি দেশ ছেড়ে যাবো গা। আওয়ামী লীগ গেছে গা, আওয়ামী লীগের বদলি এখন আমগোরা তো ক্ষমতা দিয়া যাবো গা। আরে ভাই, আপনারা যেটা ভাবতেছেন এত সহজ না দুনিয়াটা, যে আপনারা তো ক্ষমতা দিতে যাবো গা আর মানুষ আঙ্গুল চুষবো না। এরকম কল্পনা কোনো সময় করেন না। এই কল্পনার বাইরে তাহেন। কাজে আপনারা এখনও যদি সংশোধন হন, ভদ্রতা বজায় চলেন, তাইলে হয়তো বিএনপির জন্য আশা করি যে কল্যাণমূলক হতে পারে। আর যদি আগের মতো এই চাঁদাবাজি শুরু করেন, এই গাড়ির থেকে টাকা উড়ান, এই সন্ত্রাসী দুর্নীতিবাজ করেন, তো বিএনপিরা ফসাইছে নেই, তাইলে এই আওয়ামী লীগের মতো এই বিএনপি ওই দেশ ছেড়ে ফলাইতে হইব। কথাটা কিন্তু লক্ষ্য রাখবেন। আমার কথা যদি খারাপ লাগে, হয়তো তিতা লাগে, কিন্তু এটাই কিন্তু যুক্তিসঙ্গতর কথা। আশা করি সবাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনিয়া আমার ভিডিওটার মধ্যে একটা লাইক করে দিবেন এবং কি একটা শেয়ার করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। বাস এইটুকুই। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।